হরি ভক্তির কাছে ক্ষমা ভিক্ষায় আমি গেলাম জন্মের মতো চাইয়া। আপনাদের আশীর্বাদে এই যে দেশ বিদেশে ঘুরি আর কৃষ্ণ নামের ডালি গেয়ে সদাই হরি হরি বলি। এইভাবে তে হরি বলে আমরা দুইজন দাঁড়াইব, দাঁড়াইয়া মিলন করবে আরো রাসের চক্র দিব। আর একটা মাইকি দাও রে ভাই, বলবার জন্য চাই। এটা হাতে নিবা পারব না, বলে যাও। হ্যাঁ বলো বলো। আমার পানে সারে লাগে ভালো, তারে কোথায় পাই গো? পানে সারে লাগে ভালো, পাইলে সখা কইতাম কথা, মন প্রাণ দিয়া গো। প্রাণে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো? প্রাণে যারে লাগে ভালো। শোনো শোনো কৃষ্ণ ভক্ত, বলো বলো। তোমারে জানাই, গুরু ছাড়া কোনো কাজ করার কায়দা নাই। হ্যাঁ, গুরুই হলো শ্রেষ্ঠ। গুরু ভজলেই কৃষ্ণ পাবে। কৃষ্ণ তুমি আগে একটা কথা বলেছো যে কি, যে 4 দেশ 16 স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, তখন হলো 4 4 8 8 8 16। একটু বিভক্ত কথা বলার সময় বিভক্ত দিলে বোঝা যায় না কথা কেমন। 8 8 16, এই 16 তোমার পার হওয়ার কায়দা নাই। যার জন্য তুমি সরাসরি কৃষ্ণ বলবে, এটা হবে না, অসম্ভব। তোমাকে মাধ্যমিক পাস করতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10 তোমাকে পাস করতে হবে, তবেই তুমি মাধ্যমিক সার্টিফিকেট পাবে, না পাবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? স্থূল প্রবর্তক, স্থূলের গুরু পিতা মাতা, তোমারে যাই কইয়া স্থূল পার হয়ে প্রবর্তকে যাও না তুমি ভাইয়া। প্রবর্তক হইতে সাধকের দেশ যেতে হবে তোমার। তোমাকে জানাই, এই সাধক সিদ্ধি হইলে তোমার সিদ্ধির দেশে যাওয়া চাই। সিদ্ধি দেশের রাজাকে, ওখানে রাজা নাই, ওখানে হলো রানী। রানীকে আমার রাধা রানী। রাধা রানীকে সন্তুষ্ট করতে পারলে, রাধা রানীর চরণ সেবা করতে পারলে তুমি কৃষ্ণ আমার রাধা রানীর চরণ সেবা মন প্রাণ দিয়া, তবে ব্রজের কৃষ্ণ পাবি তোমার যাই কইয়া রে। শোনো, গুরু করতে গেলে দক্ষিণা চাই। গুরু দক্ষিণা ছাড়া কোনো কাজ হয় না। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে তুমি গুরু করবে, গুরু দক্ষিণার ব্যবস্থা করো, যাও। এটাই হলো তোমার একমাত্র পরীক্ষা। তোমাকে জানাই, দক্ষিণা ছাড়া গুরু করার মোটেই কায়দা নাই। বেশ বেশ ভালো বলছো কথা, আমি শুনলাম বসে। গুরু করতে গেলে দক্ষিণা লাগে, বুঝলাম যে গো শেষে। অবশ্যই অবশ্যই মানুষ ভগবান নিজে গুরু করছে কেন? আজকে ভগবান গুরু করবে জিতকে শিক্ষা দর্শন। অবশ্যই অবশ্যই নিজে ভগবান নিজে আচরিয়ে, আচরিয়া ধর্ম ধর্ম জিতকে শিক্ষা দিয়েছে। অবশ্যই গুরু কর্ম করো। হ্যাঁ, তাই শ্রী গুরু কান্দারি হবে আমার বাবা বলিবারে পাই। আর গুরু ছাড়া কোনো কায়দা তোমার বটে নাই রে। কৃষ্ণ কৃষ্ণ গুরু 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 বলো রে। তাই বলতে গেল এত বাড়াবো না, যেহেতু মিলন আছে না। হ্যাঁ, তাহলে আমাকে গুরু দক্ষিণা স্বরূপ দাও, কিছু কিছু দাও, দাও না হাতে দিয়া। আমি কৃষ্ণ গুরু ধরবো, তাই দেখো ভিক্ষা যাই মাগিয়া। যাও, যে করে দান সেই পূর্ণবান, আমার মাথায় বুঝা দান করিয়া হরিশচন্দ্র স্বর্গে গেল রাজা।
তাই। এই যে একজন মায়ের 5টি টাকা কইরা গেল দান, আরে যেন কৃপা করে দয়াল ভগবান। তাই এইভাবে আমার গুরু দক্ষিণা এক বাবা 50 টাকা দিল, ওই গোবিন্দের ভান্ডারে টাকা জমা রইয়াই গেল। আর এক মাইয়ে 20 টাকা সবাই দেব দিয়েছে বোঝায়। টাকা শুধু বজায় রাখবে আমার শ্যামনটবর গোসাই। আর এক বাবা 10 টাকা এসে করে গেল দান, তারে যেন দয়া দানের করে সমান দয়াল ভগবান। তোমার এ যাই এখন। দাও মা, এইভাবে যে এই দানের কথাই আমি দাও কিছু দাও, এদিকে যে হাত এসে ফেরত দিও না। আশীর্বাদ স্বরূপ কিছু টাকা দিবেন যোগ দিয়া। হ্যাঁ তাই এইভাবে যে আছেন যারা সাধু বৈষ্ণবজন বাবা, গুরুর হাতে কিছু ভক্তি শূন্য ভাবে দিবেন, এই যে গয়র্পণ বাহ, দক্ষিণার কারণ। হ্যাঁ তাই আর এক মায়ে যে গইয়ে শেষ